পেয়ারা হাজরিন, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এলান দিচ্ছেন, আমার আম্মা জান হাতুনে জান্নাত আল্লাহ রাসূলের দরবারে গিয়ে দোয়া করার কারণে আমার হায়াত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আজরাইল এসে খন্দকিয়ার জমিন থেকে আমার রূহটা নিয়ে গিয়েছে। আবার আমার আম্মা জান মা ফাতেমা আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজিজুল হক আরো 10 বছর বেঁচে থাকবে। আমার শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি একদিন খন্দকিয়ার জমিনে মাহফিল করতেছেন। নবীর শান যখন বর্ণনা করতেন তখন ওনার হুঁশ থাকতো না। যখন শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আমার নবীর প্রেমে আলোচনা করতেন তখন ওনার দিল, ওনার মন, ওনার সব কিছু আমার নবীর জন্য দিয়ে দিতেন। খন্দকিয়ার জমিনে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আলোচনা করছেন, হঠাৎ বাতিলরা এসে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে আক্রমণ শুরু করে দিলেন। আক্রমণ করার পরে হঠাৎ শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি খন্দকিয়ার জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সারা চট্টগ্রামের মধ্যে খবর ছড়িয়ে পড়ল, শেরে বাংলাকে বাতিলরা মেরে ফেলেছে। ওনাকে সকল সুন্নি ভাইয়েরা মেডিকেলের মধ্যে নিয়ে গেলেন। যখন মেডিকেলে নিয়ে গেলেন, মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে 8 ঘন্টা পর্যন্ত চিন্তা ভাবনা করে বলতেছেন, শেরে বাংলা আর দুনিয়াতে বেঁচে নাই, ওনার হায়াত নাই, উনি মারা গিয়েছে, ওনার যে রুটা আছে ওই রুটা নাই। 8 ঘন্টা পরে সবাই বলতেছে, হায় হায় কি হলো, কি হলো? আমাদের ইমাম গাজিয়ে দিন ও মিল্লাত ইমাম আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে বাতিলরা শহীদ করেছে। শেরে বাংলা দুনিয়াতে নাই, এখন কি করব? সবাই কান্নাকাটির রোল বসাইয়ে দিলেন। কান্না করছেন, কান্না করছেন, শেরে বাংলা নাই। হঠাৎ একজন ডাক্তার গিয়ে 8 ঘন্টা পরে রুমে গিয়ে দেখলেন, মর্গে গিয়ে দেখলেন আমার শেরে বাংলা কাঠের উপরে মর্গে দাঁড়িয়ে আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে চিল্লায়া চিল্লায়া সালাম দিচ্ছেন আর একটু মহব্বতে। সেজন্য শায়ের বলছেন, কন্দুকিয়ায় শেরে বাংলা রক্ত আছে মিশে, কন্দুকিয়ায় শেরে বাংলা রক্ত আছে মিশে, শেরে বাংলা নবীর প্রেমে জান দিয়েছেন হেসে, শেরে বাংলা নবীর প্রেমে জান দিয়েছেন হেসে। সবাই আশ্চর্য হয়ে গেল। ডাক্তার ঘোষণা দিল, শেরে বাংলা আজিজুল হক দুনিয়াতে আর বেঁচে নাই। কি করবে, কি করবে? শেরে বাংলা তো মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। ঘোষণা আসলো। কিছুক্ষণ পরে ডাক্তার দেখলেন মর্গের মধ্যে যেখানে লাশ রাখা হয় ওই মর্গে আমার শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি মর্গের মধ্যে যে খাটিয়া রয়েছে ওই খাটিয়ার মধ্যে দাঁড়িয়ে আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে চিল্লায়া চিল্লায়া আমার নবীকে সালাম দিচ্ছেন। ডাক্তারের ঘোষণা আসলো, অবুক শেরে বাংলা মরে নাই, শেরে বাংলা জীবিত। সবাই অবাক হয়ে গেলেন, আশ্চর্য ব্যাপার। শেরে বাংলা আজিজুল হক ঘোষণা আসলো ইন্তেকাল করেছেন। ঘটনা কি? ডাক্তাররা অবাক, বলে আমার জীবনে আমি আর দেখি নাই এরকম রোগী ইন্তেকাল করে ফেলেছে। বডির মধ্যে রু নাই, রু আলাদা হয়ে গিয়েছে। যে ব্যক্তির বডি থেকে রু আলাদা ওই ব্যক্তি মৃত। 8 ঘন্টা চেষ্টা করলাম, চেষ্টা করার পরও দেখলাম কোনো রু নাই, ওই ব্যক্তি মৃত। আমার জীবনে আমি আর দেখি নাই আল্লাহ এই মরা ব্যক্তির মধ্যে আবারও রু দিয়েছেন। শেরে বাংলার কাছে গেলেন, ও শেরে বাংলা হুজুর ঘটনা কি বুঝলাম না, আমাদেরকে একটু খুলে বলেন না। আমার শেরে বাংলা বললেন, বাতিলরা খন্দকিয়ার জমিনের মধ্যে আমি যখন আমার নবীর শানে আলোচনা করছি, নবীর শান বয়ান করার কারণে বাতিলরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তারা সাকসেস হওয়ার এক পর্যায়ে পৌঁছেছে, কিন্তু আমার নবীর কন্যা, আমার নবীর কলিজার টুকরা হাতুনে জান্নাত মা ফাতেমা এই ঘটনা দেখতেছেন। আর এই ঘটনা হযরতে শেরে বাংলা
দেওয়ানে আজিজের মধ্যে নোট করতেছেন। আমার শেরে বাংলা বললেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আজরাইল এসে আমার থেকে রুটা নিয়ে গিয়েছেন, ডাক্তাররা আমাকে মৃত ঘোষণা করে দিয়েছেন, কিন্তু আমার নবীজির কন্যা হাতুনে জান্নাত মা ফাতেমা আল্লাহ রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আমার আব্বাজান, আমার আজিজুল হক, আমার সন্তান এখনো তো মরার সময় হয় নাই, সে যদি মরে যায় আপনার রেখে যাওয়া ওই সুন্নিয়ত ডুবে যাবে, তার সুন্নিয়তের কাজ তো এখনো শেষ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু মেহেরবানি করুন, আপনি একটু দয়া করুন, আমার শেরে বাংলা এখনো মরবে না, আমার শেরে বাংলার আরো 10 বছর হায়াত বাড়িয়ে দেন। আমার হাতুনে জান্নাত আম্মা জান মা ফাতেমা আল্লাহ রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে শেরে বাংলা আজিজুল হক এখনো তো ইন্তেকাল করার সময় আসে নাই। বাতিলরা ওগো আব্বাজান আপনার শান বর্ণনা করার কারণে ইয়া রাসূলুল্লাহ বাতিলরা আমার ছেলে আজিজুল হককে মেরে ফেলেছে, আজরাইল তো জানটা নিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করুন না, আপনার আল্লাহ চাইলে তো দোয়া কবুল করে, আপনি যাই চান আমার আল্লাহ সাথে সাথেই কবুল করে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মেহেরবানি করুন, আপনি একটু দোয়া করুন। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ দোয়া কবুল করবে। এই কথা বলতে দেরি আমার রাসূল দোয়া করলেন, হাত তুলে দোয়া করলেন, ও বারি ইলাহি, ও আমার আল্লাহ, ও আমার খালেক, ও আমার মালিক, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার হাবিবুল্লাহ, আমি দোয়া করলে দোয়া কবুল হয়। ও আল্লাহ দয়া করে মেহেরবানি করুন, আমার আশিক ইমামে শেরে বাংলাকে আপনি 10 বছর হায়াত বাড়িয়ে দেন। আমার ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে বাতিলরা আঘাত করে আমার রুটা বের করে ফেলেছে, আল্লাহ অর্ডার করেছে আজরাইল এসে খন্দকি আর জমিন থেকে আমার রুটা নিয়ে গিয়েছে। আবার আমার আম্মাজান মা ফাতেমা আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজিজুল হক আরো 10 বছর বেঁচে থাকবে। পেয়ারা হাজরিন, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এলান দিচ্ছেন, আমার আম্মাজান হাতুনে জান্নাত আল্লাহ রাসূলের দরবারে গিয়ে দোয়া করার কারণে আমার হায়াত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বাড়িয়ে দেওয়ার পরে আমার নবী ওই হায়াতটা নিয়ে এসেছেন, যেখানে আমার নবী মেডিকেলের মধ্যে চলে এসেছেন। আমি শেরে বাংলা তো আর দাঁড়িয়ে থাকতে পারি না, সেজন্য আমি আমার নবীকে দেখে সালাম দিচ্ছি। আরে জুড়ে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন। আপনারা কি আমার শেরে বাংলার আলোচনা শুনে কি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বাজার? যদি আপনারা শেরে বাংলার প্রেমিক হয়ে থাকেন, যদি আপনারা শেরে বাংলাকে যদি খুশি করতে চান, যদি আপনারা শেরে বাংলার নজরে করম পেতে চান, আমাকে খুশি করার জন্য নয়, শেরে বাংলাকে খুশি করার জন্য নয়, আমার নবীকে খুশি করার জন্য 3 বার বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির আলোচনা বর্ণনা করে শেষ করা যাবে না। হযরতে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দেওয়া হয়েছে পটিয়ার জমিনে ইয়াসিন আউলিয়ার দরবারে। হড়ে দাওয়াত দিতে একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন কোথায় দাওয়াত দেওয়া হয়েছে? ইয়াসিন আউলিয়ার দরবারে ইমামে শেরে বাংলাকে দাওয়াত দেওয়া হয়েছে। এরকম প্যান্ডেল করা হয়েছে, বিশাল প্যান্ডেল, অনেক বড় প্যান্ডেল, স্টেজ করা হয়েছে। আমার শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ইয়াসিন আউলিয়ার দরবারে মাঠের মধ্যে প্রোগ্রামের মধ্যে গেলেন, স্টেজে গিয়ে বসলেন। স্টেজে ওঠার পরে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি খেয়াল করে দেখলেন মঞ্চের মধ্যে আশেপাশে কোনো স্পিকার দেখতে পাচ্ছেন না, কোনো মাইক নাই। সবাইকে ডেকে বললেন, এতগুলো শ্রোতা, আমি শেরে বাংলা মাইক ছাড়া তো ওয়াজ করি না, এখানে তো মাইক নাই, আমি কিভাবে ওয়াজ করব? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিভাবে ওয়াজ করব? আমার শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে
ওখানে যারা রয়েছেন তারা বললেন, হুজুর ইয়াসিন আউলিয়ার নিষেধ আছে, ইয়াসিন আউলিয়া নিষেধ করে গিয়েছেন, পটিয়ার জমিনে ইয়াসিন আউলিয়ার দরবারে মাইক বাজানো যাবে না। কি যাবে না? মাইক বাজানো যাবে না। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দেরি করলেন না, স্টেজ থেকে উঠে সোজা চলে গেলেন ইয়াসিন আউলিয়ার দরবারে। ইয়াসিন আউলিয়ার দরবারে গেলেন, দরবারে যাওয়ার পরে কিছুক্ষণ পরে চলে আসলেন, স্টেজে আবার উঠে বসলেন, আবারও কিছুক্ষণ পর গেলেন, আবারও চলে আসলেন, এরপরে গেলেন, দীর্ঘ আধা ঘন্টা আলোচনা, এরপরে আসলেন, আসার পরে বললেন, মিলাদ কমিটির কারা আছো তারা তাড়াতাড়ি মাইকের ব্যবস্থা করো। তোমরা তাড়াতাড়ি কি করো? মাইকের ব্যবস্থা করো। সবাই তো অবাক হয়ে গেল, ঘটনা কি, ঘটনা কি? হুজুর ঘটনা বুঝলাম না, কি কারণ? আপনি আসলেন, এসে দেখলেন মাইক নাই, এখানে কোনো কিছু নাই, কি করব? আপনি সোজা চলে গেলেন ইয়াসিন আউলিয়ার দরবারে। ইয়াসিন আউলিয়ার দরবারে চলে যাওয়ার পরে আপনি গেলেন, আবার চলে আসলেন, আপনি গেলেন, আবারও চলে আসলেন, এরপরে গেলেন, আধা ঘন্টা বসলেন, আধা ঘন্টা বসার পরে ঘটনা কি বুঝলাম না, আসলেন, এসে বলার পরে আমাদেরকে বলতেছেন মাইক লাগানোর জন্য। ঘটনা কি হুজুর আমাদেরকে একটু বলেন না? বলে, ও আমার বাবারা, ও আমার মুরব্বীরা, ও আমার পটিয়ার ভাইয়েরা, ও আমার পটিয়ার সুন্নি ভাইয়েরা, তোমরা একটু খেয়াল করো। আমি যখন প্রথমে ইয়াসিন আউলিয়ার দরবারে গেলাম, ইয়াসিন আউলিয়ার দরবারে যাওয়ার পরে দেখলাম মাজারের মধ্যে ইয়াসিন আউলিয়া নাই। আর জোরে বলেন না, কার কথা? কার কথা? শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি কথা। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি গেলাম, প্রথমে গিয়ে দেখলাম ইয়াসিন আউলিয়া নাই, এজন্য চলে আসলাম, আবারও গেলাম, দেখলাম ইয়াসিন আউলিয়া নাই, চলে আসলাম। ইয়াসিন আউলিয়া যখন ওনার রোজার মধ্যে আসলেন, আমাকে ডাক দিলেন, ওগো গাজী দ্বীন ও মিল্লাত, আপনাকে কষ্ট দিয়ে দিয়েছি, আপনি একটু আসেন। ওগো গাজী দ্বীন ও মিল্লাত, ইয়াসিন আউলিয়া কবরের মধ্যে এসেছে, আপনি এবার আসতে পারেন। আরে জোরে বলেন না। ইয়াসিন আউলিয়া ডাক যখন দিলেন, আমি শেরে বাংলা আজিজুল হক ওখানে গেলাম, গিয়ে দেখলাম ইয়াসিন আউলিয়া দরবারের মধ্যে এসেছে, কথা হয়েছে, আলাপন হয়েছে। জিজ্ঞেস করলাম, ওগো ইয়াসিন আউলিয়া, আল্লাহর ওলি ইয়াসিন আউলিয়া, ঘটনা কি? প্রথমে আসলাম আপনি ছিলেন না, দ্বিতীয়বার আসলাম আপনি ছিলেন না, আপনি যখন কবরের মধ্যে আসলেন আমাকে ডাক দিলেন, ওগো ইয়াসিন আউলিয়া একটু খুলে বলেন না ঘটনা কি? ইয়াসিন আউলিয়া বললেন, ওগো হুজুর ইমামে শেরে বাংলা, আপনি যখন প্রথমবার এসেছিলেন আমি ইয়াসিন আউলিয়া ছিলাম না, চট্টগ্রামের মধ্যে যতগুলো অলি ছিল 12 অলিয়ার সাথে আমি ইয়াসিন আউলিয়া মিটিং করার জন্য গেলাম। বলে ঠিক আছে, প্রথমবার বুঝলাম। বলে দ্বিতীয়বার কি? বলে ও শেরে বাংলা, দ্বিতীয়বার যখন আসলেন তখন এক ভক্ত আমাকে ডাক দিয়েছে, সেজন্য আমি আমার ভক্তের কাছে গেলাম। আর জোরে। এরপরে বলে ঘটনা কি? বলে ও শেরে বাংলা, কবরের মধ্যে যখন আসলাম তখন আপনি যে বারংবার আসতেছেন আমি দেখতেছি, এই ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন। জোরে বলেন কে দিয়েছেন? একটু জোরে বলেন কে দিয়েছেন? ক্ষমতা কার? আর জোরে বলেন কার? আল্লাহ চাইলে মরা মানুষকে জিন্দা করতে পারে কিনা? আর জোরে বলেন। আল্লাহ চাইলে ধনীকে গরিব করতে পারে কিনা? আল্লাহ চাইলে গরিবকে ধনী করতে পারে কিনা? ক্ষমতা কার? আরো জবান খুলে ক্ষমতা কার? আরো জোরে। আল্লাহ চাইলে আপনার মধ্যে ঋণগ্রস্ত, আপনি ঘরের মধ্যে খাবার নাই, আপনার ঘরের মধ্যে কোনো কিছু নাই, স্ত্রী সন্তান সকলকে নিয়ে উপবাস, আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে রিজিকের ফেরেশতা পাঠায় আপনার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে কিনা? আরো জোরে বলেন। আপনাদের কথার আওয়াজে বোঝা যায় পারে না। জোরে বলেন পারে কিনা?
আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ধনীকে গরিব করতে পারে, গরিবকে ধনী করতে পারে। যারা বেনামাজি নামাজি বানাইতে পারে, যারা মথুর, যারা সারাবি, আল্লাহ চাইলে তাদেরকে ইমানদার বানাইতে পারে কিনা? আরো জোরে বলে পারে কিনা? এ ক্ষমতা কার? আরো জোরে বলেন। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এরপরে বললেন, ওগো ইয়াসিন আউলিয়া, আমি আজিজুল হক আপনার দরবারে এই জন্য এসেছি, আপনার এলাকায় নাকি মাইক বাজানো নিষেধ। জোরানো হইবেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না, কমাতায়েন হারো। আল্লাহর ওলিরা চাইলে মুহূর্তের মধ্যে তারা মরা মানুষকে জিন্দা করতে পারে কিনা? আরো জোরে বলেন। কারণ এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। কেন দিয়েছে? আমার আল্লাহ তো নিজেই বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে গিয়েছে, মারা গিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বাল আহিয়া, বরং তারা জীবিত। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়ালাকিন লা তাশউরুন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করা হয়। আরো জোরে। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বললেন, ও ইয়াসিন আউলিয়া, আপনার দরবারে নাকি মাইক বাজানো জায়েজ নাই। আর জোরে না কইবেন সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, মাইক বাজানো জায়েজ নাই, কারণ আমি নিষেধ করেছি, আল্লাহ আমাকে ওলি হিসেবে কবুল করেছে, সেজন্য আমি যা নিষেধ করি ওই ঘটনা যদি আরেকবার করতে চাই, মাইক যদি বাজাতে চাই, ওই মাইক বারবার নষ্ট হয়ে যায়। জোরে হও না, একটু জোরে বলেন না। বারবার নষ্ট হয়ে যায়। আমার শেরে বাংলা বললেন, ওগো ইয়াসিন আউলিয়া, ইমাম শেরে বাংলা তো মাইক ছাড়া ওয়াজ করবে না। সুবহানাল্লাহ। জোরে হন না সুবহানাল্লাহ। আমার শেরে বাংলা মাইক ছাড়া ওয়াজ করবে না, মাইকের দরকার। ওগো ইয়াসিন আউলিয়া, আমি শেরে বাংলা মাইক ছাড়া ওয়াজ করব না। এখানে তো অনেক মানুষ হয়েছে, বক্তা এসেছে, আশেক এসেছে, শ্রোতাগণ এসেছে, এখন মাইক ছাড়া আমি তো ওয়াজ করব না, আমার মাইকের দরকার, আমার মাইক লাগবে। এখন কি করব? ইয়াসিন আউলিয়া বললেন, ওগো শেরে বাংলা, আপনি তো নবীর প্রেমে দিওয়ানা, আপনি নবীর প্রেমে মাস্তানা, আপনি যেখানে এসেছেন, আপনি শেরে বাংলা যদি চান, আমি যদি না দিই, তাহলে আমি ইয়াসিন আউলিয়া কি জবাব দেব? আমার নবী যদি জিজ্ঞেস করে, ওগো ইয়াসিন আউলিয়া, তোমার কাছে আমার শেরে বাংলা গিয়েছিল আলোচনা করার জন্য, শেরে বাংলা তার নিজের আলোচনা করবে না, নবীর আলোচনা করবে, ওগো ইয়াসিন আউলিয়া, কেন তুমি মাইকের ব্যবস্থা করতে দাও নাই? তখন আমি কি জবাব দিব? সেজন্য ইয়াসিন আউলিয়া বললেন, ওগো শেরে বাংলা, আজ থেকে ইয়াসিন আউলিয়ার দরবারে মাইক চলবে। আর জোরে বলেন না। আজ থেকে ইয়াসিন আউলিয়ার দরবারে মাইক বাজবে। আর জোরে। শেরে বাংলা আসার সাথে সাথে বললেন, আমি সেজন্য ইয়াসিন আউলিয়ার দরবারে ওনার থেকে অনুমতি নিলাম, হুজুর শেরে বাংলা তো মাইক ছাড়া ওয়াজ করবে না, মাইকের দরকার, শেরে বাংলা অনুমতি দিয়েছে, তোমরা মাইকের ব্যবস্থা করো। আর জোরে। আসেন, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি একদিন 15 নম্বর ঘাট, হাসানা দূরে, আরো জোরে হন না, সমনিতুন মনে হয় 10 টিয়া না 20 টিয়া বাড়ালো ফাল্লাম। এদিকে এই পারে নয়, পতেঙ্গার পার, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি মাহফিলে আসবেন আনোয়ারা গহিরার মধ্যে। ওনার টাইম হলো 10টায়, উনি মাইক ধরবেন, আলোচনা করবেন, টাইম হলো 10টা। এখন উনি 15 নম্বর ঘাটে, নৌকা নাই, আধা ঘন্টা টাইম আছে, আধা ঘন্টার মধ্যে গহিরার জমিনে মাহফিল করার জন্য যাইতে হবে। সুবহানাল্লাহ। কোন নৌকা নাই, দেখলেন একটা নৌকা, সবকিছু বন্ধ করতেছেন, নৌকার বাতি নিবাচ্ছেন, এত তো হারিকেন আসলে, হারিকেন নিভাইয়ে দিচ্ছেন। উনি চলে যাবে ওই পারে নৌকা বন্ধ করে। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি আসলেন, আসার পরে মাঝিকে ডাক দিলেন, ও ভাই মাঝি,
নৌকা বন্ধ করিও না। আমি শেরে বাংলা আজিজুল হক, আমার মাহফিল 10টায়, আমাকে গহিরার জমিনে যাইতে হবে মাহফিল করার জন্য। কোনো তো নৌকা নাই, আমি কিভাবে পার হব? তখন মাঝি বলল, হুজুর রাত্র গভীর হয়ে গিয়েছে, নৌকা বন্ধ করে দিয়েছি, এখন নৌকা নিয়ে ওই পারে যাওয়া সম্ভব নয়, আমি যাইতে পারবো না। হুজুর রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, ও ভাই মাঝি, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে একটু পার করে দাও, না হলে আমি বিপদে বেঁচে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। না হলে আমি বিপদে বেঁচে যাব। কিভাবে যাব? মাঝিকে রিকোয়েস্ট করার পরে উনি বলতেছে, হুজুর এখন তো ডিও বেশি, আমি পার করাইতে পারবো না। বলে আল্লাহর নাম দিয়ে পার হয়ে যাব। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি নৌকায় উঠলেন। নৌকায় ওঠার পরে মাঝিকে বললেন, ও ভাই মাঝি, তোমার নাম কি? বলে আমার নাম বাসামিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমার নাম বাসামিয়া। ও ভাই মাঝি, তুমি চোখ বন্ধ করো। বলে হুজুর ঘটনা কি বুঝলাম না, আপনি আমাকে অনুরোধ করলেন নৌকা পার করে দেওয়ার জন্য, এখন নৌকায় উঠলেন, যদি আমি চোখ বন্ধ করি আপনারে পার করাবো কিভাবে? বলে ও ভাই বাসামিয়া মাঝি, বেশি কথা বলিও না, তুমি চোখ বন্ধ করো। বলে হুজুর ঠিক আছে, বন্ধ করলাম। বাসামিয়া চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতে দেরি, চোখ এরপরে আমার শেরে বাংলা বললেন, ও ভাই বাসামিয়া তুমি চোখ খুলো। চোখ খুলতে দেরি, বাসামিয়া দেখলো 15 নম্বর ঘাট থেকে আনোয়ারা 15 নম্বর ঘাটে পৌঁছে গেলেন। আরো জোরে। বাসামিয়া অবাক হয়ে গেলেন। বলে হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আমি তো আপনাকে চিনি নাই, আপনি কোন জগতের অলি? নিশ্চয় আপনি বুজুর্গ অলি। না হলে নৌকায় উঠলেন, চোখ বন্ধ করতে বললেন, মুহূর্তের মধ্যে আবার চোখ খুলতে বললেন। চোখ খোলার বন্ধ করার মধ্যে পতেঙ্গা 15 নম্বর থেকে আনোয়ারা 15 নম্বর ঘাটে পৌঁছে গেলেন। ও হুজুর, আপনি যেমন তেমন হুজুর নয়, হুজুর বেয়াদবি মাফ করবেন। হুজুরের কদমে বাসামিয়া পড়ে গেলেন। ও হুজুর, আমি আপনাকে চিনি নাই, বেয়াদবি মাফ করে দিবেন। হুজুর আমি আপনাকে চিনি নাই, হুজুর আমার প্রতি একটু দয়া করেন, আমার প্রতি একটু মেহেরবানি করেন, আমাকে আপনি মাফ করে দেন। আরো জোরে হবে না বাজে, একটু মহব্বতে। কদমে যখন পড়ে গেলেন, বলে ও ভাই বাসামিয়া, আমি তেমন কোন বুজুর্গ অলি নই, আমি তেমন কোন বুজুর্গ আলেম নই, আমি আমার নবীর প্রেমে দিওয়ানা, আমি আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আমাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন নবীকে ভালোবাসার কারণে। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার কারণে আমাকে এমন পাওয়ার দিয়েছে, সেজন্য মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পতেঙ্গা ঘাট থেকে আনোয়ারার ঘাটে আমাকে পৌঁছে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা মিয়া কদমে পড়ে গেলেন। ও হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনি নাই, আপনি দোয়া করুন আমার জন্য। আমি বাচ্চা মিয়া বিয়ে করেছি, অনেক দিন হয়ে গিয়েছে, আমার কোনো সন্তান নাই, আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসতেছে না, আল্লাহ আমাকে সন্তান দিচ্ছে না। আল্লাহ বলেছেন, কোন বান্দা, কোন আল্লাহর বন্ধু যদি দোয়া করে, উসিলা ধরে যখন দোয়া করা হয়, তখন আল্লাহ দোয়া কবুল করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ দোয়া কবুল করে। ও বাবাজি, ইমাম শেরে বাংলা, আপনি একটু দোয়া করেন। দোয়া করলে আপনার দোয়ার উসিলাই আল্লাহ চাইলে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিতে পারে। শুধু তাই নয়, বাসা মিয়া বলল, ও ইমাম গাজিয়ে দিনু মিল্লাত, ইমাম শেরে বাংলা, আপনি যদি দোয়া করেন আমার স্ত্রীর গর্ভে যদি সন্তান হয়, ছেলে সন্তান যদি আমার আল্লাহ দান করে, তাহলে আমি বাসা মিয়া আল্লাহ রসুলের খেদমতের জন্য সুন্নিয়তের খাদেম হিসেবে আমি বাসা মিয়া আমার ওই সন্তানকে কুরবান করে দিব। আর জোরে হন আওয়াজ। শায়ের বলছেন,
বাসামিয়া আরজি জানাই শেরে বাংলার কাছে, পুত্র সন্তান চাই গো তিনি সুন্নিয়তের কাজে। একটু মহব্বতে একটু জোরে। বাচ্চা মিয়া আরজি জানাই শেরে বাংলার কাছে, পুত্র সন্তান চাই গো তিনি সুন্নিয়তের কাজে। নঈমুদ্দিন কাদেরকে দিলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন শেরে, অসাধ্য সাধন করলেন শেরে বাংলা, অসাধ্য সাধন করলেন। সালাতুনিয়া বাচ্চা মিয়া কদমে পড়ে গেলেন। ইমাম শেরে বাংলা বলছেন, আমার তো ক্ষমতা নাই, আমি সন্তান দিব, ক্ষমতা আল্লাহর। বলে আমি জানি ক্ষমতা আল্লাহর, তবে আল্লাহ যদি চাই তাহলে আল্লাহ আপনার উসিলায়, নবীর উসিলায় আমার আল্লাহ চাইলে আমি বাসা মিয়ার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান দিতে পারে। আরে জোরে হন আওয়াজ সুবহানাল্লাহ। শেরে বাংলা বাসা মিয়া নাসুর বান্দা শেরে বাংলা হাত তুললেন বাচ্চা মিয়াকে নিয়ে নৌকার মধ্যে। ও বাড়ি ইলাহি, আমি গাজিয়ে দিন মিল্লাত, আপনি আমাকে শের বাংলা বানিয়েছেন, বাংলার শের বানিয়েছেন, বাংলার বাঘ বানিয়েছেন। আমার তো কোনো কিছু নাই, আমার যা আছে সবগুলো নবীর জন্য। আমার কলিজা বলেন, আমার নয়ন বলেন, আমার চোখ বলেন, সবগুলো নবীর জন্য। ও আল্লাহ, আমার তো কিছু নাই, আমার নবীর উসিলাই আপনি বাচ্চা মিয়াকে একটা সন্তান দাও, যে সন্তান ইসলামের হাদেম হবে, আমার নবীর শান ও মান ওই বাচ্চা মিয়ার সন্তান সারা চট্টগ্রাম নয় বাংলাদেশের জমিনের মধ্যে আনাচে কানাচে ছড়িয়ে দিবে। আরে জোরে হন আওয়াজে। এই দোয়া করে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। এরপরে একদিন, দুই দিন, তিন দিন, নির্ধারিত সময় যখন হলো, বাচ্চা মিয়ার স্ত্রীর গর্ভে সন্তান আসলো। সন্তান যখন আসলো, ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা মিয়া দেরি করলেন না, ওই সন্তানকে নিয়ে শেরে বাংলার দরবারে চলে গেলেন। গিয়ে বললেন, হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ মেহেরবানি করেছেন, দয়া করেছেন। ইমামে শেরে বাংলা দোয়া করেছে, আল্লাহ দয়া করেছে, সেজন্য আমার আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে। এই সন্তান ওয়াদা অনুযায়ী আমি ইসলামের হাদেম হিসাবে দিয়ে দিব। ওগো হুজুর, আপনার মতো যাতে হয় আপনি একটু দোয়া করে দেন, নামও রাখবেন আপনি, তার মুখে মধুও দিবেন আপনি। আরো জোরে হন আওয়াজ, একটু মহব্বতে। সেজন্য শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বাচ্চা মিয়ার সন্তানকে, এখনো নাম ন দে, বাচ্চা মিয়ার সন্তানকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে মধু থেকে, মধু হবন তো সুন্নত, জুড়ে বলি না সুবহানাল্লাহ। এখন তো আমাদের বাচ্চা যেগুলো হয়, খদবা মধু নদ্দু, মধু নদ্দু, খবরদার, মধু মধু হারাম, শাল দুধ আর বাজানো ঘর, এই শাল দুধ দিতে যাই, এর তো ফর্ম বিয়াদব, ঠিক না বে ঠিক? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা, আপনারা মুরব্বীরা, আলেমরা, দাড়ি পাগনাওয়ালা যে সমস্ত মুরব্বীরা রয়েছে, এখানে আলেম রয়েছে, যারা আলেমরা রয়েছে তাদের মুখের জবান, মুরব্বীদের জবান, আদব আহলাক ঠিক ছিল। এজন্য যখনই আমরা আপনারা দুনিয়াতে এসেছি, আগমন করেছি, তখন আমাদের মুখে হুজুররা, আলেমরা আজান দিয়েছে, আজান দেওয়ার পরে দোয়া করেছে, দোয়ার পরে আমাদের মুখে মধু দিয়েছে, সেজন্য আমাদের জবান থেকে মধু বের হয়, ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এখনের বাচ্চাদের মুখ থেকে মধু থেকে বের হবে, জন্ম হওয়ার সাথে সাথে হতবাজি কোনো কিছু নদিবে, ইনকিউবেটর ঢুকাইলা হ, ঠিক কিনা? আরে জোরে বলেন। এখনের বাচ্চারা আদো বলা হবে থেকে, এখনের মহিলারা তো পর্দা ছাড়া
ঠিক কিনা? আরে ইমাম শেরে বাংলার আম্মাজানকে কোনোদিন কেউ দেখে নাই পরপুরুষ, জোরে বলেন না, আরো জোরে বলবেন না? আমাদের আপনাদের আম্মারা ওনারা যখন আমাদেরকে বড় করেছে, আমরা যখন বড় হয়েছি তখন পরপুরুষের সামনে যাইতো না, শাড়িটা এমন ভাবে টানতেন চেহারা দেখা যাইতো না, ঠিক কিনা? এখন ওর মাই ফলো তো বেড়া ঠেলি ফেলাই যায়, ঠিক কিনা? হন বেজার হইতে লাগবেন হন কেন শেরে বাংলা হইলে শেরে বাংলা, যে শেরে বাংলা নিজের জীবনটা সারা জীবন দিয়ে দিয়েছেন নবীর জন্য, জোরে বলি না একটু মহব্বতে। ইমাম শেরে বাংলা বাচ্চা মিয়াকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে বাচ্চা মিয়ার সন্তানকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে এরপরে মুখের মধ্যে মধু দিলেন, কি দিলেন? আরো জোরে হন আওয়াজে, মধু দিলেন। মধু দেওয়ার পরে বাচ্চা মেয়ে বলছেন, হুজুর আমার সন্তানের নাম রাখবেন আপনি। সুবহানাল্লাহ, জোরে হন আওয়াজে, হুজুর নাম রাখবেন আপনি। আমার শেরে বাংলা বাচ্চাকে কোলে নিলেন, মধু খাওয়াই দিলেন, শুধু মধু খাওয়ান নাই, দোয়া করে দিলেন, বলে ও বাচ্চা তোমার নাম আজ থেকে নঈমুদ্দিন। একটু জোরে বলেন না, বলে তোমার নাম আজ থেকে নঈমুদ্দিন, তুমি খোলা সানিয়ে ইমাম শেরে বাংলা। আরো জোরে। সেজন্য নঈমুদ্দিন আল কাদেরী যেখানে যাইতেন ইমাম শেরে বাংলার মতো হুঙ্কার দিতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নঈমুদ্দিন আল কাদেরী ইমাম শেরে বাংলার মতো জীবন দিয়ে দিয়েছেন, আনোয়ারের জমিনে বন্দরের মধ্যে শায়িত রয়েছেন, জীবন দিয়ে দিয়েছেন, তারপরও বাতিলের কাছে মাথা নত করেন নাই। আরো জোরে দোয়া করে দিলেন। ইমাম শেরে বাংলা এমন শেরে বাংলা যে শেরে বাংলার দুয়ার বদলতে আল্লাহ বাচ্চা মিয়ার গর্ভে সন্তান দিয়েছেন। শুধু সন্তান নয়, এমন দোয়া করেছেন যে পুত্র সন্তান হয়েছে, যে ছেলে আলেম হয়েছে, এমন দোয়া করেছেন একজন আল্লাহর ওলির দোয়ার বদলতে আমার ইমাম শেরে বাংলা দোয়া করার কারণে নঈমুদ্দিন আল কাদেরীও আল্লাহর ওলি বলে গেলেন। সালাতুনিয়া বিরক্ত লান্না হন বাজে অনারার আওয়াজ হদুজুর আর বালানো লারাইলে না হন একটু জোরে বলেন না। শাহিন শাহে আলম আলম, শাহিন শাহে আলম আলম, মদিনার সুলতান, আমিনার দুলারা, হালিমার জানের জান, আমিনার দুলারা, হালিমার জানের জান। সালাতুনিয়া ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন যখন ওয়াজে যাইতেন, হটে যাইতো দে একটু হতা খবর বাবা জানতো বল হয়ে গিত এনে মানুষ বড় দেয় কিন্তু শক্তি কম। হ্যাঁ না আইজব গো বাজি সমস্যা না, আর বাজি যত সময় আইজব গো, আর তো বাজিলে বড় বক্তা ন, আল্লাহ বড় বক্তা হবে তৌফিক দান করক। আনারও আওয়াজ হয়তো দূর বাজি নইলে না হন হয়তো বড় বক্তা হইলে এই বছর তো এনে গাড়ি ভাড়াতে দূরে দিন দে, বড় বক্তা হয়ে গাড়িতে বছর হতে কাঠটা লই আলে যদি টিয়া বেশি দেওয়া পরে এলে না হন। আরো জোরে বলেন না একটু মহব্বতে এলে না হন। আল্লাহ আরো বেকুন কবুল করক। একটু জোরে আল্লাহ আমাদের সবাইকে শেরে বাংলার প্রেমিক হিসাবে কবুল করুক। আরো জোরে অনারার আওয়াজই বে হাতে গম নালার বাজি এন আওয়াজ দন শেরে বাংলার মাজার হড়ে মাশাআল্লাহ। হারুন ভাই মুখস্থ আশিকের রসুল, তাজউদ্দিন ভাই আশিকের রসুল, জামিয়ার খেদমত করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদি তৈয়ব শাহ
মুর্শিদি তহের শাহ মুর্শিদি তৈয়ব শাহ মুর্শিদি তৈয়ব শাহ তুমি তরানে वाला তুমি বাঁচানে वाला তুমি তরানে वाला তুমি বাঁচানে তুমি তরানে वाला তুমি तुम्हारी सदगाए मिले तराने वाला मुर्शिद तैयब शाह मुर्शिद तैयब शाह मुर्शिद तैयब शाह मुर्शिद मुर्शिद तैयब शाह मुर्शिद জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে জোরে হন সুবহানাল্লাহ একটু জোরে জামিয়ার সবুজ মাঠ ফুলে ফুল ফুটে হতে না এখন প্রশ্ন করতে পারেন হুজুর জামিয়ার তো এখানে সবুজ মাঠ নাই ওখানে আপনি কিভাবে বললেন ওইখানে ফুল ফুটে আর সবুজ হলো মাদ্রাসার তলেবে এলমরা যেখানে মাদ্রাসার ছাত্ররা জ্ঞান অর্জন করার জন্য যায় আমার মুর্শিদে করিম আমরা যখন কামিল শেষ করেছি আমাদেরকে যখন মুর্শিদে করিম কামিলের পরে পাগড়ি পরিয়ে দিয়েছেন মুর্শিদে করিম আমাদের জন্য দোয়া করেছেন আমার মুর্শিদে করিম হুজুর তাহের শাহ দোয়া করে দিয়েছেন আমার এই মাদ্রাসা থেকে জামিয়া থেকে কামিল হাদিস কামিল ফিকা কামিল তাফসীর থেকে যে সমস্ত ছাত্ররা বের হয়েছে এগুলো এক একটা বাংলার জমিনে একটু জোরে হন আওয়াজ একটু মহব্বতে আল্লাহ শায়ের হদ্দে জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে সেই ফুলের সুবাস পেতে আশেক মাতোয়ারা জোরে হন একটু জোরে প্যারা হাজরিন জামিয়া এমন একটা জিনিস যেখানে দান বাক্স আছে না নাই জোরে হন আওয়াজে দান বাক্স আছে না যে দান বাক্সের মধ্যে যখন আপনার কোনো বিপদ হবে বিপদ যখন আসে বিপদ আসলে যখন 11 টাকা যদি মাত্র হডিয়া জোরে হন আওয়াজে 11 টাকা যদি মানত করেন খোদা কি কসম আমি নয় আমার মুর্শিদ আল্লামা তাহের শাহ আমার মুর্শিদ আল্লামা তৈয়ব শাহ আমার মুর্শিদ সৈয়দ আহমদ শ্রীকুটি ওনারা এমন ভাবে দয়া করবে আমার নবীর আওলাদে রাসূল 41তম নিয়ত করে জামিয়ার দান বাক্সে 11 টাকা সাথে সাথে মুর্শিদে করিম আল্লাহর নবীর উসিলায় আপনার বিপদ উদ্ধার করে দিবেন আর জোরে হন আওয়াজে শুধু তাই নয় জামিয়ার দান বাক্স যাদের ঘরে থাকবে আমি ফরহাদ রেজা আমার নাফাক জবানে বলছি আমি নয় হুজুর আল্লামা ওবায়দুল হক নঈমি বলে দিয়েছেন যাদের ঘরে জামিয়ার দান বাক্স থাকবে তাদের ঘরে কোনো বিপদ আসবে না জোরে হন আওয়াজ সুবহানাল্লাহ দাল্লাহ না হন সুবহানাল্লাহ হইতে কোন আনোয়ার আতানার পুলিশে ধরে যাবে কোনি আর জোরে হন না আনোয়ার আতানার পুলিশ আইবে না হন বন্দরতুন বিট পুলিশ আইবে না হন চট্টগ্রাম ডিসি আইবে না হন আনোয়ার আতানার এসপিআই ধরে যাবে না হন তো ওনার আওয়াজ কানাই বাজি আজ সিল্লেতে আর গলা যার গই আমি 50 আপনারা 50 জুড়ে বলেন সুবহানাল্লাহ একটু জবান খুলে বলেন দাদা হুজুর কেবলা হাফেজ কারি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি গাড়ি করে হানকা থেকে বের হয়ে জামিয়া দিয়ে যাচ্ছেন হঠাৎ করে গাড়ির গাছ নামালেন গাড়ি দাঁড় করাইলেন জামিয়ার গেটের সামনে দাঁড়িয়ে আমার দাদা হুজুর কেবলা বলছেন আসসালামু আলাইকুম ইয়া জামিয়া আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আসসালামু আলাইকুম ইয়া জামিয়া এই কথা বলার পরে হাজারো লক্ষ উস্তাদের আলেম যিনি আলেম বানানোর কারিগর লক্ষ লক্ষ আলেম বানিয়েছেন এমনও রওয়ায়াত আছে আমাদেরকে যখন আমার উস্তাদ আল্লামা ওবায়দুল হক নঈমি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ যখন পড়াতেন ওনার হাদিসের বর্ণনা ওনার হাদিস শোনার জন্য আমার নবী উপস্থিত হতেন জোরে হন আওয়াজে সুবহানাল্লাহ ফেস লাগাই দিবেন নি হলো
শুধু আমার নবী নয়, তয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা ওবাদুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহির জবানে পাকে যখন হাদিস শরীফ তিলাওয়াত হতো এগুলো শুনতেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলবেন না? গাড়ি টান দিলেন, টান দেওয়ার পরে ওবাদুল হক নঈমী হুজুর কেবলাকে বলতেছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ঘটনা কি বুঝতে পারলাম না। বলে, ও নঈমী সাহেব কি ঘটনা? বলে, হুজুর খানকা থেকে বের হলেন, বের হওয়ার পরে জামিয়ার গেটের কিনারায় আসলেন, আসার পরে গ্লাস নামাইলেন, সালাম দিলেন, ইয়া জামিয়া। এই ঘটনা বুঝলাম না। তো নঈমী সাহেব কি বলতে চাচ্ছেন? বলে, হুজুর এই জামিয়া তো ইট দিয়ে তৈরি, চারিদিকে ইট, লোহা, কংক্রিট। জোরহান আওয়াজে সুবহানাল্লাহ। কংক্রিট, লোহা, ইট, ঘটনা কি বুঝতে পারলাম না। হুজুর এই লোহার দিয়ে তৈরি, কংক্রিট দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে তৈরি এই ভবনকে আপনি সালাম দিলেন, ঘটনা কি বুঝলাম না। আমার দাদা হুজুর কেবলা বললেন, ও নঈমী সাহেব আপনার চোখে হয়তোবা আপনি দেখতেছেন এটা হচ্ছে ইট দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি। ও নঈমী সাহেব আপনার চোখে হয়তোবা এগুলো, তবে আমি সৈয়দ তয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির চোখে এটা হচ্ছে জিন্দা ওলি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সালাম দিয়েছি এই জন্য আমার দাদা হুজুর কেবলা বলতেছেন, জামিয়া জিন্দা হে, জামিয়া জিন্দা হে, জামিয়া জিন্দা হে। আমি সালাম দিয়েছি, জামিয়া আমার সালামের জবাব দিয়েছে। আর জোরে একটু মহব্বতে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।